আসসালামু আলাইকুম। এটা গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব পাশের শেষাংশ, রাজবাগানের দক্ষিণ পাশে। উপদেষ্টা মহোদয় কিন্তু আজকে বিকেলবেলা থেকে কিন্তু তিনি বের হয়েছেন। আপনারা দেখেছেন সকালবেলায় কিন্তু তিনি নিজ বাসভবনে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ মানুষের যে সমস্যাগুলি নিয়ে তারা কাছে আসেন এবং তিনি তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে সমস্যার সমাধানের চেষ্টা করেন। এবং আজকে রোজার দিনেও কিন্তু তিনি বিকালবেলা বের হয়েছেন দুপুরের পরেই, এবং গাজীপুরের যে সিটি কর্পোরেশনের তিতাকুল হানকাড়া ব্রিজ যে আছে সেই ব্রিজের শেষাংশ, মানে গাজীপুর সিটি কর্পোরেশনের শেষ অংশ দিয়ে যেগুলা এখনো প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এই গ্রামের মধ্যে কিভাবে শহরের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায় সেটি কিন্তু তিনি গাড়ি দিয়ে পায়ে হেঁটে পরিদর্শন করছেন, দেখছেন কিভাবে এই গ্রাম অঞ্চলের উন্নয়ন করা যায়, এই গ্রামের মধ্যে শহরের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায় সেটি কিন্তু তিনি সরজমিনে দেখছেন। আসলে তিনি কিন্তু একটা মুহূর্তের জন্য বসে থাকেন না, তার মাথা কাজ করে যে গাজীপুরের উন্নয়ন কিভাবে করতে হবে, কিভাবে এই নগরকে ডেলে সাজানো যায় সেটি কিন্তু তিনি সব সময় তার মাথায় থাকে এবং সেই অনুযায়ী কিন্তু তিনি কাজ করে থাকেন। আজকেও কিন্তু তিনি দুপুরের পরে বের হয়েছেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যেই প্রত্যন্ত মানে শেষ সীমানা, পূর্ব পাশে যে শেষ সীমানা আছে কানকাটা ব্রিজ, তিতারকুল ব্রিজ এবং রাজবাগানের দক্ষিণ পাশে যে শেষাংশগুলো আছে সেই জায়গাগুলো তিনি সরজমিনে পরিদর্শন করেন এবং দেখেন কিভাবে এই প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল আছে সেই গ্রামের মধ্যে যে শহরের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায়। আমার একটা মোটরসাইকেল না এই বাড়িটা কিন্তু মাথা নষ্ট বাড়ি হিসেবে। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে যে শহরের সুযোগ সুবিধাগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু তিনি পরিদর্শন করেন এবং হেঁটে হেঁটে দেখছেন আসলে কিভাবে এগুলি এটা হচ্ছে রাজবাগান বাওয়াল স্টেট। ভয় লাগছে।